বান্ধবীকে যখন ছেলেটাকে দেখালাম তখন সে বলল, কোথায় ছেলেটি, আমি তো দেখতে পাচ্ছি না। আমি কিছুটা ঘাবড়ে গেলাম, কি বলছে ও, আমি দেখতে পাচ্ছি আর ও পাচ্ছে না। এরপর বাড়ি চলে আসি। বাড়ির পথে আমাকে একাই আসতে হবে। বাড়ি আসার পথেও দেখলাম ছেলেটি আমার পিছু পিছুই আসছে, কিছুই বলে না, শুধু তাকিয়ে থাকে আমার দিকে। এই ছেলেটার জন্য আমার খুব ভয় লাগে বাড়ি থেকে বের হতে। কিছুদিন আগে আমাদের এই গ্রামের জসিম মামার মেয়েকে রাস্তা থেকে একটা বকাটে ছেলে ওকে তুলে নিয়ে বিয়ে করেছে। এই সমাজ ওকে মেনে নেয়নি। ও বর্তমানে সেই ছেলেটির কাছেই আছে। তাই যে এখন আমারও ভীষণ ভয় করছে, এই ছেলেটিও কি সেই মন মানসিকতা নিয়ে আমাকে পিছু করে নাকি। এখন তো ছেলেটাকে দেখলে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। মাকে যে বলবো সেই সাহসটুকু পাচ্ছিলাম না। কি করব আমি বুঝতে পারছি না। মাস জুলাই, তারিখ 20। এখন তো ছেলেটাকে আমাদের বাড়ির উঠোনেও দেখতে পাই। আস্তে আস্তে আমার হাসি মুখটা কোথাও যেন মিলিয়ে গেল। সারাক্ষণ ভয়ে থাকতাম। আমার মা আমার বোনকে আমার কাছে পাঠাতো আমার কি হয়েছে, কেন আমি এত ভয় ভয়ে থাকি সেটা জানার জন্য। কিন্তু আমি ওকেও যে কিছুই বলতে পারছিলাম না। এসব কথা জানলে প্রথমে আমার বাবা স্কুলে যাওয়া বন্ধ করে দিবে। আমার ইচ্ছা আছে ম্যাট্রিক পাস করার, কিন্তু এই পর্যায়ে এসে আমি কোনোভাবে আমার পড়ালেখা বন্ধ করতে চাচ্ছিলাম না। একদিন বিকেল বেলা মা আমার ছোট বোনকে নিয়ে আমার আন্টির বাড়িতে গিয়েছিল। ওদের বাড়িতে ধান সেদ্ধ হয়েছে, তাই মাকেও যেতে বলেছে। প্রত্যেকবার মা যায়, কেননা ওদের আর আমাদের জমি একই সাথে। বাড়িতে পুরো আমি একাই ছিলাম, ঘুমিয়ে আছি। হঠাৎই মনে হলো কেউ আস্তে আস্তে আমাদের ঘরের দরজা পিটাচ্ছে। আমি ভাবলাম আমার বোন আর মা এসেছে, কিন্তু তারা গিয়েছে 5 মিনিটও হয়নি। আর আমার সেই আন্টিদের বাড়ি অনেক দূরে। এত দূর থেকে এত জলদি আসা সম্ভব না। আবার এমনও হতে পারে মা হয়তো কিছু ফেলে গেছে। তাই আমি উঠে দরজা খুললাম। দরজা খুলেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সাদা জুব্বা পরা সেই ছেলেটি দাঁড়িয়ে আছে, মুখে কোনো কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে আমার দিকে। আমি ভয়ে এক দু পা করে পিছাতে লাগলাম এবং কাঁদতে লাগলাম। অনেক ভয় করছিল, হয়তো ছেলেটা আমাকে তুলে নিয়ে যাবে, আমাকে সারাক্ষণ নজরে রাখছে। তাই তো মা চলে গিয়েছে, সেই সুযোগে চলে এসেছে। আমি এক পা দুপা করে পেছাতে লাগলাম, সেও আমার সামনে এক পা দুপা করে এগিয়ে আসছে। পেছাতে পেছাতে পেছনে দেয়াল অনুভব করলাম। ছেলেটাও আমার খুব সামনে চলে এসেছে, যেন আমার নিঃশ্বাসের শব্দটাও ছেলেটার কান অব্দি পৌঁছে গেছে। আমি যে কিছু বলবো সেই শব্দটুকু মুখ দিয়ে বের হচ্ছে না। মনে হচ্ছে আমি কোনো মানুষ না, জীবন্ত লাশ। ছেলেটা একদম আমার সামনে চলে আসলো, কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোমাকে আমি খুব পছন্দ করে ফেলেছি, তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। এই কথা শুনে আমি সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। আমার পাশে আমার মা আর বোন বসে আছে। আমি কোনো কিছু না বলে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এত জোরে জোরে কাঁদলাম যে মা আমাকে কোনোভাবেই থামাতে পারছিলেন না। আর সহ্য করতে না পেরে এবার মাকে আমি সবকিছু খুলে বলি। মা সব শুনে বললেন, ছেলেটিকে তুমি চেনো? ছেলেটির নাম কি? আমি মাকে বললাম আমি ছেলেটিকে চিনি না, ছেলেটির নামও জানি না। আমি মাকে বললাম যে নাসিমাকে আমি সবকিছুই খুলে বলেছি। তখনই আমার মা আমার ছোট বোনকে নাসিমাদের বাড়িতে পাঠায় এবং ওকে নিয়ে আসতে বলে। নাসিমা বলল যে হ্যাঁ আমি তাকে সবকিছুই খুলে বলেছি, কিন্তু সেদিন যখন আমি ছেলেটিকে নাসিমাকে দেখাচ্ছিলাম তখন সে দেখতে পাচ্ছিল না। মা আমাকে একটি কবিরাজের কাছে নিয়ে